गंगा जी उत्तर से आती है, ऋषिकेश हरिद्वार कानपुर से। गंगा जी में बहाव तेज मिलेगा। ये शांत जल यमुना जी का है, पश्चिम से आती जमुनोत्री, दिल्ली, आगरा, मथुरा से। जो तीसरी नदी होती है सरस्वती माता गुप्त होती, वो दिखाई नहीं देती। यहाँ से काशी जाती, खाली गंगा बनकर यमुना जी का भी नाम समाप्त हो जाता है। तीन नदी का संगम है, दो दिखेगा, तीसरी गुप्त होती है। उसी के नाम से यहाँ चढ़ता गया है। दूध फूल नारियल लो, मैया भेंट करो, स्नान करो, चले आओ। मन पावन हो गंगा में डूब नहाए, मन रावण जो लहरों में खून बहाए। क्या है उधर? वो वाला क्या है? राजा ना दुर्ग है। अच्छा, यहाँ का देखने में क्या क्या है? वो सिक्किम से ले जाओ, आनंद भवन, अनोजिया, मचन शेखर आजाद पार्क है। अच्छा, नमस्ते, गंगा माता, जमुना माता, दर्शन पाया इस जन्म का जन्म का बाल अवस्था में ज्ञान में। এখানে গঙ্গাতে নামার আগে বলছে নারকেল পূজা করতে, সবাইকে তিনটে তিনটে করে নারকেল ধরিয়ে দিচ্ছে। সবাইকে নারকেল ধরানো হচ্ছে, নারকেল দিয়ে পূজা করা হচ্ছে। যেহেতু আমরা স্নান করিনি বলে তার আগে ইয়ে করছি না। তারপরে জলটা দেখো কি ব্রেকে আসছে। গঙ্গায় স্নান করে এখন আমরা চলে এসেছি নৌকোতে। এবার যাব ওই দিকটা ঘুরতে। পুরোটা থাকো, কেউ স্কিপ করো না, খুব সুন্দর সুন্দর ভিডিও আছে তোমাদের জন্য। আমাদের ঘোরা হয়ে গেল, এরপর আমরা নামবো। এবার এই জায়গাটা সিনটা বেশ ভালো লাগছে, ওই জন্য তোমাদের জন্য এখানটা নিলাম। একটুখানি কালারিং ইয়েগুলো রয়েছে, কিন্তু আমরা যেটা চেপেছি সেটা একদম মরা লোকের মতো। জিমা বাস রয়েছে, কোনো কালারফুল নেই। বাসে এত দূর জার্নি করার অভিজ্ঞতা খুবই বাজে, বাট ভগবানের অশেষ কৃপা যে আমরা সকলেই ভীষণ ভালো ছিলাম। সরস্বতী যে নদীটা আছে, মানে সরি জলটা, সেটা দেখা যায় না, সেটা লুপ্ত গুপ্ত যেটাই বলো না কেন সেটা রয়েছে। তো যাই হচ্ছে যমুনা নদী, যমুনা নদীটা শান্ত। তারপরে যেটা দেখাবো তোমাদেরকে সেটা হবে গঙ্গা নদী। গঙ্গা নদীটা আবার খুব দ্রুত, মানে দ্রুত বেগে যাবে জলটা, সেটাও দেখাবো। আর सरस्वती दो जल दिखाता है, तीसरी गुप्त है। कहाँ पर है वो वाला? वो यहाँ से 1 किलोमीटर दूर है। दिखाइएगा ना? हाँ दिखाइए। তারপরে ওই দিকটাতে যখন যাব তখন তিনটে যে নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী, তিনটে যে নদী মিশেছে, একত্রিত হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে ব্যাক ক্যামেরাতে দেখাবো। প্রচণ্ড আমার শরীরটা খারাপ হয়ে গেছে এখানে এসে। অ্যাকচুয়ালি আমি বাসে জার্নি কোনোদিনই সেইভাবে করিনি, ফার্স্ট টাইম করলাম। তো মানে তার মধ্যে বিশাল গরম, এখানে 44-43 ডিগ্রি চলছে তাপমাত্রা, তো ভীষণই গরম। তো যাই হোক, চলো দেখাচ্ছি। চলো আমরা নৌকোতে চেপে যাই আগে। বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দর এই ঘাটটা দেখতে লাগছে। এখানে আমরা এখন নৌকো করে যাব অন্যদিকে। প্রয়াগরাজের প্রত্যেকটা পার্টি ইন্ডিভিজুয়ালি খুব ক্লিয়ারলি এই ভিডিওর মধ্যে শেয়ার করেছি। এতটা ক্লিয়ারলি আমার মনে হয় না কোনো ভিডিওতে কেউ শেয়ার করতে পেরেছে এই ভিড়ের মধ্যে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার তো অবশ্যই করতেই পারো, এবং যারা যারা গেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। मन पावन हो गंगा में डूब नहाए, मन रावण जो लहरों में खून बहाए। ভোরবেলার 5টা সাড়ে 5টার ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তখনকার এরকম কতটা ভিড় বা কীরকম ভিউটা লাগছে পুরোটাই, কতগুলো কি দোকানপাট খুলেছে, প্রত্যেকটাই কিছু দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওর মধ্যে। অনেক কিছু বানানো হচ্ছিল খাবার, তার মধ্যে একটা গুজরাটি আইটেম ছিল। গুজরাটি আইটেম কা जो नाम था क्या था? রোদের তাপমাত্রা ঠিক কতটা সেটা যারা গেছো তারা তো জানোই, প্রচণ্ড পরিমাণে রোদ গরম সেখানে। আর ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন তো প্রায় অনেকেই ওখানে গেছো মহাকুম্ভতে,
তো যারা যারা গেছো তারা কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের ঠিক কতটা কিরকম ভালো লেগেছে। এবং গঙ্গা যমুনা সরস্বতী একসাথে যেখানে মিশ্রিত হয়েছে মানে একত্রিত হয়েছে সেই জায়গাটাও এই ভিডিওর মধ্যে দেখিয়েছি। কারা কারা নোটিস করেছো বা কারা কারা পুরো ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে আবারও এগেইন বলছি অবশ্যই শেয়ার করে দিও, অন্যকে দেখার সুযোগ করে দিও।